মনটা ভালো নাই ভাই। আজকে মানে চাচ্ছি যে ছেলেকে স্কুলে দেব না। আব্বা উকলি যাচ্ছেন? হ্যাঁ। আজকে লিয়া কাম নাই মাদ্রাসায়। আচ্ছা। মনে ভালো লাগতেছে না, আচ্ছা আজকে খুব তাহলে অশান্তি লাগতেছে। আজকে লেবো না। আসসালামু আলাইকুম। দেশের এই যে আমার ছেলেকে আমার আব্বা মাদ্রাসায় নিয়ে যাচ্ছে, মাদ্রাসায় দিয়ে আব্বা ওই জায়গায় বসে থাকে, মাদ্রাসায় লেখাপড়া করতেছে। আবার কোনো মা বাবা নিয়ে গেছে বাচ্চাকে দিয়ে ওখানে পাশেই বসে থাকে। কিন্তু গতকালকের ঘটনা ঠিক একই রকম। এই যে আমার ছেলে কিন্তু প্রায় বলে, বাবা আজকে স্কুলে যাব না, আমার ইচ্ছে করতেছে না আজকে যেতে। এইরকম কিন্তু কালকে হয়তো অনেক ছেলে মেয়েই বলেছে। আব্বা বলে না এরকম? হ্যাঁ, এরকম বলে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, কেউ কি জানতো যে আজকে এই ছেলে মেয়েগুলো এই অবস্থা হবে? বিশ্বাস করেন ভাই, ফেসবুক ইউটিউবে ঢুকতেই পারতেছি না। একটা ছেলে যে দৌড় পারতেছে, স্কুল ড্রেসের এই 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 চিহ্নটুক এই জায়গায় ঝলতেছে, কার্ড গলায়, কার্ড ঝলতেছে গলায়, স্কুলের কার্ড ঝলতেছে। ছেলের গায়ে কিচ্ছু নেই, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে আব্বা, আমি আব্বাকে বলছি যে আব্বা আজকে ক্লিয়ার কাম নাই। যার যার ছেলে মেয়ের কষ্ট তার তার কাছে। আমি বাপ মার আহাজারি সহ্য করতে পারতেছি না। এই দুর্ঘটনা যে মারা গেল সব, হ্যাঁ, এত বড় দুর্ঘটনা। আমি একটা জিনিস বুঝি না, অনেকেই বলতেছে যে এই প্লেন নাকি অনেক পুরানা একটা প্লেন, যেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশ নাকি অনেক এগিয়ে গেছি, কোথায় এগিয়ে গেছে? আর ট্রেনিং দেওয়ার জায়গা বা প্রশিক্ষণ দেওয়ার জায়গা কি এই আবাসিক এলাকায়, যেখানে ঢাকা শহরে কি ঘনবসতি, এর উপর দিয়ে কি ট্রেনিং দিতে হবে? এটা আমার বুঝে আসে না। সবারই এই প্রশ্ন। আরো কত জায়গা আছে, হ্যাঁ ভাগ্যে যেটা হওয়ার হবেই, বাট তারপরেও কি এই জেনে বুঝে কি এই কাজ করা উচিত? আমার কিছুই বুঝে আসে না। এইরকম এই যে মাসুম বাচ্চাগুলো ভয় করতেছে। ভয় নাই বাবা, ভয় নাই, ভয় নাই। দেখছেন আমার ছেলেও ওই ইউটিউবে ঢুকে, ইউটিউবে ওইটা দেখে, এগুলো সব স্টোরিতে সব আসছে, শর্টে আসছে, সব এটা দেখে দেখে ওরও ভয় লাগছে। মানে ওই বাচ্চাদের অনুভব যদি করি যে ওই জায়গায় যদি আমার বাচ্চা থাকতো, যদি আমার ছেলে মেয়ে থাকতো, তাহলে কেমন লাগতো বলেন? হাতপেল করা লাগতো। হ্যাঁ, এই দাদু ভাই হয়, আমি নিলে যাই, ও যদি কিছু হয় আমি হাতপেলকে মেরে যাবো। তাহলে ভাবেন এখন যে ওই জায়গায় যদি নিজের সন্তান থাকতো তাহলে কেমন লাগতো? তাহলে ওই মা বাবার ওই মা বাবার কি অবস্থা? দোয়া করি ওই সব মা বাবাকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দিক। কঠিন, আর হ্যাঁ আব্বা, কঠিন সমস্যা, আর খুব কঠিন। দোয়া করি আল্লাহ সকল যারা চলে গেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। শুধু একটা অনুভব, যদি ওই জায়গায় যদি আমার বাচ্চা থাকতো তাহলে কেমন হতো? আজ ওই মা বাবার গুলো কেমন লাগতেছে? একজনের 3টা ছেলে মেয়ে, 3জন চলে গেছে, একটা বাবা 3জন চলে গেছে, 3টা বাচ্চা চলে গেছে। কি যে একটা অবস্থা! সামনের দিনগুলোতে যেন এমন অঘটন না ঘটে। আমাদের এই প্লেন বা এই প্রশিক্ষণ কেন্দ্র, এই সবগুলো নিয়ে আরো সতর্ক হওয়া উচিত, খুব সতর্ক হওয়া দরকার, খুব সতর্কভাবে এইগুলো করা উচিত। অনেক পুরান প্লেন দিয়ে যেন আর এইভাবে যেন না করে, এইভাবে যেন এই প্রশিক্ষণগুলো না দেয়। প্রশিক্ষণ দিতে গেলে অবশ্যই ফাঁকা এলাকায় যেন দেয়, কোনো আবাসিক এলাকার উপরে যেন প্রশিক্ষণগুলো না দেয়। আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। আসলে এই ভিডিওটা বানাচ্ছি এই কারণে, এগুলো ভিতরে যে কেমন করতেছে এইটা আমি প্রকাশ করার জায়গা পাচ্ছি না, যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। প্রত্যেকটা মানুষ আমার মনে হয় এইরকমই করতেছে, এই বাচ্চাগুলোর এই অবস্থা দেখে। আমি আর কিছু বলতে পারতেছি না। আব্বা স্কুল নিয়ে কাম নাই, যাও বাবা যাও, আজকে আমি দেবই না, স্কুলে দেবো না। যদিও বা সবকিছু ভাগ্য, তারপরে আমি আজকে স্কুলে দেবো না, মনটা ভালো নাই। কালকে ছুটে চলে গেছি আমার বড় ছেলের কাছে, ওইটা দেখার পর মানে নিজে ঠিক না থাকতে পেরে আমার বড় ছেলের কাছে চলে গেছি পাবনা মাদ্রাসায়। কি বলবো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।